হচ্ছে একই জায়গায় বারবার সুচ ফুটাচ্ছে, ওরকমের ব্যথা করে, ঠিক আছে? তো এইসব পিঁপড়েগুলো দেখেই সবাই হাঁটাচলা করবেন, ঠিক আছে? দেখবেন যে যেই চিনিতে মানে পিঁপড়া পিঁপড়া আছে যেই চিনিতে, সেই চিনি খাওয়া থেকে দূরেই রাখবেন। কারণ যে চিনিতে পিঁপড়ায় বাসা বাঁধে সেই চিনি খাওয়া ঠিক না, ঠিক আছে? মানে চিনি থাকে, সেই চিনি কি খাওয়া ঠিক না। তো আমাদের উচিত মানে আমাদের শরীরের দিকেও খেয়াল রাখা, এমনকি পরিবেশের দিকে খেয়াল রাখা। আমাদের প্রত্যেকটা কাজে কিংবা প্রত্যেকটা জিনিস, প্রতিটা নজরের যা পড়ে প্রত্যেকটা জিনিসের উপরেই কি আমাদের ভালোভাবে নজর রাখতে হবে, ঠিক আছে? কারণ এখানে যাই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের অংশ। মানে এগুলো আমাদের কাজে লাগে। যেমন মাটি আমাদের কাজে লাগে এর কারণে, কারণ মাটিতে আমরা শাকসবজি লাগাই, গাছপালা লাগাই, আর গাছপালা কাজে লাগে আমাদের ফল-টল খেতে, হ্যাঁ? ফল খেতে হলে গাছ লাগবে, গাছ লাগাতে হলে মাটি লাগবে, হুম? তারপর আবার পশু-পাখি, হ্যাঁ? পশু-পাখিতে তো ঘাস-ঘুস এইসব খায়। তো ঘাস আর কি দিয়ে? গাছ দিয়ে কিংবা ঘাসের গাছ, হুম? তো এগুলো কিন্তু একটা গাছ। ঘাস কিন্তু এটাও একটা গাছ, হ্যাঁ? তো সেগুলো কেটে আনি। তো এই ঘাসই যদি না থাকে তো আমরা গরু পা খাওয়াবো কিভাবে, হ্যাঁ? তো গরু পশু-পাখি পাবো না, পশু-পাখির বাসা হচ্ছে গিয়ে আপনার গাছপালা, হুম? আর ওদের খাদ্য হচ্ছে গাছ থেকে। আমরাও কিন্তু গাছ থেকে খাদ্য পাই। যেমন একরকমের মাছ বাদে যেটা আমার মোটামুটি নজরবাগে মাছ বাদে আর সবকিছুই গাছের সাথে জড়িত আছে, হুম? মানে শাক, সবজি, পশু-পাখি এইসব সব, হ্যাঁ? সবগুলোই দেখা যায় যে মোটামুটি আপনার গাছ কিংবা মাটি, হ্যাঁ? পানি এইসবের সাথে জড়িত আছে। তো পানিদেরকেও আমাদের খেয়াল রাখতে হবে যে পানির কোনো পুকুরের পাশে বড় মেহগনি গাছ আছে কিনা। কারণ মেহগনি গাছ কিন্তু আমাদের ঘেরের পাড়ে যদি থাকে তখন আমাদের ঘেরের পানিকে নষ্ট করে। কারণ মেহগনি গাছের পাতাগুলো যখন পানিতে পড়ে, হুম? আধা কাঁচা যখন পাতাগুলো যখন পানিতে পড়ে তখন কিন্তু ওই পাতাগুলো কিন্তু কি ফুলে ওঠে। মানে নিচে পড়ে যায়। তো ওইতে কিন্তু খাদ্য জমে অনেক প্রচুর পরিমাণে গ্যাস। তো মাছ যখন নিচে চলাচল করে তখন কিন্তু এই গ্যাসগুলো উঠতে থাকে। ঠিক আছে? আপনার আ আম এর কারণে আপনার ওই গাছগুলো মানে ওই পুকুরে কিন্তু ভালো আ মাছ হবে না। ঠিক আছে? তো সেই দিকেও কি খেয়াল রাখতে হবে আপনার। মানে পরিবেশের কি প্রতিটা জিনিসের উপরেই কি আপনার খেয়াল রাখতে হবে। হুম? না হলে কিন্তু আপনি ঠিক মতন করতে পারবেন না। হ্যাঁ। মানে পরিবেশের প্রত্যেকটা জিনিসের উপরেই আপনার কি খেয়াল রাখা জরুরি। তো আম গাছের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো পিঁপড়ে যেটা বললাম ওটাও কিন্তু বাসা বাঁধে গাছে, ঠিক আছে? তো সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, হুম? আর যখন আপনার আম গাছে যখন ফুল ধরবে, ঠিক আছে? ওই ফুলটাই কিন্তু ঝরিয়ে ধীরে ওইটাই কিন্তু আমে